গুড মর্নিং। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। দেখো রুটি করছে, আমি একটা একটা করে রুটি করি, একসাথে অনেকগুলো রুটি করতে পারি। আমি ফ্রাই প্যানে করি আর একটা একটা করে এরকম করে সেঁকে নিই। দেখো কেমন হলো। আর এইভাবে আমি উল্টে দিই। তো আজকে করছি রুটি, রুটির সাথে খাওয়ার জন্য আলু আর মিষ্টি কুমড়োর তরকারি বেশি করে করছি। এটা দুপুরের জন্যও থাকবে, ভাত রেডি করে খেতে পরে দেখাবো। ঢ্যাঁড়স কেটে রেখেছি দেখলে, ওটা দিয়ে পোস্ত করবো। এই দেখো পাতলা পাতলা, একদম পাতলা পাতলা রুটিগুলো প্রায় হয়ে গেছে। ডিম আলু বসিয়ে দিয়েছি। ভাতটা কি করবো এখন জলখাবারটা তো খাওয়া হয়ে গেল। এবারে ঘরটা মুছে নেব। ঘর ঝাড় দিয়ে রেখেছিলাম আগেই, এবারে ঘরটা মুছবো। ফ্যানটা ছেড়ে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মপ আছে, ডান্ডা যা বা মপ যাই বলো, কিন্তু সেটা দিয়ে না আমি খুব রেয়ার মুছি। কারণ কি বলো তো, বসে মুছলে না একটু হাত পাগুলোও সঞ্চালন হয়, তাতে একটু শরীরের উপকারও হয়। তো সেই জন্য আমি বসে বসেই মুছি। একটা একটা করে ঘর মুছে নিচ্ছি। দুটোই ঘর আমার, 2 BHK ফ্ল্যাট। তো আর ড্রয়িং রুম আর কিচেনটা তো আলাদা করে মুছি রান্না হয়ে গেলে। তো সেই জন্য ঘরটা আমি মুছে নিচ্ছি। এই এক চেয়ার সরিয়ে মুছতে হয়, যদিও রিভলভিং চেয়ার একটু ঠেলা দিলেই চলে যায়। ঘর মুছতে মুছতে না প্রতিদিন খারাপ লাগে না, কিন্তু মনে হয় যেন ঘরটা মুছলে পরে নিজে, মানে হাত দিয়ে মুছলে ন্যাতা দিয়ে পরিষ্কার ভালো হয়। মপ দিয়ে বা ডান্ডা দিয়ে মুছলে না অতটা কিন্তু ভালো আমার মনে হয় যায় না পরিষ্কার, মানে আমার কাছে হয় না আর কি। কিন্তু মানে ন্যাতা দিয়ে করলে পরে পরিষ্কারটা বেশি হয়। আর আমি না জানো তো, শীতের দিন হোক গরমের দিন হোক, এই করার সময়, ঘর মোছার সময় ফ্যানটা ছেড়ে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যায়। অনেকেই মনে হয় করে, জানি না, কিন্তু আমি এটা করি। তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কেউ পাড়ালে না ঘর মোছার সময় খুব রাগ ধরে যায়, কিন্তু কারণ হাত দিয়ে মুছি আর তুমি পাড়াচ্ছ, এটা কিন্তু খুব রাগ হয়ে যায়। ঘর মোছা হয়ে গেছে, এবারে আমি আবার রান্নাঘরে চলে এলাম। ঢ্যাঁড়স পোস্তটা করে নেবো। যে পোস্ত ভাত উপর করে দিয়েছি, এইভাবে একসাথে হলুদ আর নুন নিয়ে নিলাম, দিয়ে দিলাম। ভেজে নেবো আগে একটু, তারপরে পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে একটু জল দিয়ে কষিয়ে নামিয়ে নেব। এই দেখো হয়ে গেছে ঢ্যাঁড়স পোস্ত। আর করবো আজকে ডিমের পাতলা ঝোল, মশলা দিয়েই কিন্তু পাতলা ঝোল। ডিমের কারি করব না বা গামাখা ঝোল করবো না। দেখো টিকটিকিটা টিকটিক করছে, তোমরা শুনতে পেলে কিনা জানি না, তবে টিকটিকিটা কিন্তু টিকটিক টিকটিক করছে। এটা সাতলানো হয়ে গেছে। এবারে জল দিয়ে একটু ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো, তারপরে পাতলা পাতলাই নামিয়ে নিয়েছি। দেখো এখনও নামাইনি, যেই বাটিতে রাখবো সেই বাটিতে দিয়ে দিয়েছি। এই দেখো আমার ঠাকুর ঘর স্নান টান করে পুজো করতে এসে মনে হলো তোমাদেরকে দেখাই ঠাকুর ঘরটা। ঠাকুর ঠিক ঘর না, ঠাকুরের জায়গা, একটা মন্দিরের মতো ছোট্ট খুব জায়গাটা। এই দেখো লক্ষ্মীনারায়ণ, শিব ঠাকুর, আর আমি প্রণবারায়ণ ভক্তি সেটা। আর নিচে আছে মা তারা আর মহাকালী। আজকে একটু বেরিয়েছিলাম, এইটা পেলাম জানো তো, একটা গাছে। তোমরা হয়তো অনেকের জন্য, আমি কখনো দেখিনি, কারি পাতার ফল, কারি পাতা গাছের ফল। তোমরা কি কেউ কখনো দেখেছো? দেখতে খুব সুন্দর, প্রকৃতির কি ফলাটা, এত সুন্দর কালার। আর এই যে বেগুনি কালারটা এত ভালো লাগছিল, দারুণ দারুণ। একটা করমচা বুটো, কিন্তু ছোটো ছোটো। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, কালকে রাত্রে দেখা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আবার কালকে দেখা হবে। টাটা।